কুসুমের ওপর খুনির তকমা চাপিয়ে মীনাক্ষী যে খেলা শুরু করেছে সেই খেলার মাঝেই বড় সাহেবের জীবন মৃত্যুর লড়াই চলছে। আয়ুষকে নিয়ে কি কুসুম তাকে বাঁচাতে পারবে, নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে? বড় সাহেব হঠাৎ করেই মারাত্মক হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এই সংকটময় মুহূর্তে পরিবারের সবচেয়ে চতুর সদস্য মীনাক্ষী সুযোগ হাতছাড়া করে না। সে কুসুমকে ফোন করে তীব্র কণ্ঠে আক্রমণ শানায়। বড় সাহেব এখন জীবন আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছেন, আর এর পুরো দায় একমাত্র কুসুমের ঘাড়েই বর্তায়। এমন কথা বলে সে কুসুমকে হতবাক করে দেয়। কুসুম ভয়ে কেঁপে ওঠে এবং বড় সাহেবের অবস্থা জানতে চায়, কিন্তু মীনাক্ষী তাকে লোভী ও স্বার্থপর বলে গালি দেয়। তার দাবি, কুসুম শুধু বড় বাড়ির বউ হওয়ার লোভে আয়ুষকে বিয়ে করেছে, তাকে পরিবার থেকে আলাদা করে নিঃস্ব করে ফেলেছে। আয়ুষের এই দুর্দশা দেখেই বড় সাহেবের হার্ট অ্যাটাক হয়েছে। কুসুম কেঁদে ভেঙে পড়ে, বারবার হাসপাতালের নাম জানতে চায়। মীনাক্ষী তাকে খুনি বলে অভিযুক্ত করে নির্দয়ভাবে ফোন কেটে দেয়। হাসপাতালে বসে মীনাক্ষী নিজের ফাঁদ ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে ঈশানের ফোনে কুসুমের নম্বর ব্লক করেছে ঠিকই, কিন্তু কল লিস্ট থেকে মুছতে ভুলে গেছে। ঈশান যদি সেই তালিকা দেখে ফেলে তাহলে তার সব মিথ্যা ধরা পড়ে যাবে। তাই ঈশান আসার আগেই সে ইচ্ছে করে ধাক্কা খেয়ে ঈশানের ফোন হাত থেকে ফেলে ভেঙে দেয়, যাতে কোনো প্রমাণ না থাকে। ঈশান নিজের ফোন ভাঙতে দেখে ক্ষুব্ধ হলেও মীনাক্ষী শারীরিক অসুস্থতার ভান করে পরিস্থিতি নিজের পক্ষে নিয়ে আসে। কুসুম দিশেহারা হয়ে ঈশান স্যারকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। পাড়ার লোকদের দিয়েও ফোন করায়, তবু কেউ ধরে না। চিন্তায় আর তাড়াহুড়োয় পাড়ার বাচ্চাদের সঙ্গে ধাক্কা লেগে তার নিজের ফোন হাত থেকে ছিটকে পড়ে এবং পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন সে একেবারে অসহায়। স্বামী ছোট সাহেব অর্থাৎ আয়ুষকে এই বিপদের খবর কিভাবে পৌঁছাবে, সেই চিন্তায় সে অস্থির হয়ে ওঠে। হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করলেও বড় সাহেব এক অদ্ভুত জেদ ধরে বসে থাকেন। আয়ুষ আর কুসুম না আসা পর্যন্ত তিনি কোনোভাবে